আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এই গণ অধিকার পরিষদের নেতা ডক্টর রেজা কিবরিয়া তিনি এবার তথ্য দিলেন, নতুন তথ্য। তিনি যে তথ্য দিলেন তার রীতিমতো অবাক হয়ে যাবেন। হাসিনা এবং ভারত এই দুজন একে অপরের শত্রু এবং গাথাও, কেননা তাদের হত্যাকাণ্ডের তথ্য প্রকাশ করেছে। তারা দুজনে মিলেই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কি সেই হত্যাকাণ্ড এবং সে সাথে বিডিআর বিদ্রোহ যে ঘটিয়েছিল তাদের সাথে খুবই সম্পর্কযুক্ত সে সকল বিষয় নিয়ে আরও এক্সক্লুসিভ কিছু তথ্য প্রকাশ করেন, যা দেখলে রীতিমতো অবাক হবেন। এদিকে তাই নয়, তিনি আরও যে তথ্য দেন 1975 থেকে 81 সাল পর্যন্ত, অর্থাৎ জিয়াউর রহমানের মৃত্যু পর্যন্ত দেশটা ভালো ছিল, এমনও তথ্য দেন তিনি। হঠাৎ করে তিনি এমন তথ্য কেনই বা দিলেন এবং ভারতকে নিয়েই বা কী সম্পর্ক তথ্য দিলেন তা জানতে পারবেন। অন্যদিকে গণ অধিকার পরিষদের আরেক নেতা ফারুক হাসান তিনিও ব্যাপক তথ্য দিয়ে সরকারকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। ইসলামী ব্যাংক লুট করে এখন অন্যান্য ব্যাংকগুলোকেও লুটপাট করতেছে এই সরকার। হঠাৎ করে ব্যাংকের বিষয়ে কেন এমন ভয়াবহ তথ্য দিলেন, কীভাবে বা লুটপাট করা হচ্ছে, কি সেই তথ্য দিলেন এবং সরকার কি হুঁশিয়ারি বার্তা দিলেন সেটাও জানতে পারবেন। এবং সব শেষে যে ভয়াবহ তথ্য দিতে যাব আপনাদের মাঝে, তা জানলে আরও অবাক হবেন। এই গয়েশ্বর চৌধুরী বিএনপির মুখ্য নেতা, তিনি এবার ভারতকে হাঁটাও বলেও অব্যাহত করেন এবং সেই সাথে বাংলাদেশকে বাঁচানোর আহ্বান জানান। সরকারকে আরও কী কী তথ্য দিয়ে হুঁশিয়ারি বার্তা দেন জানতে পারবে ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত চলুন। এবার আমরা মূল বিষয়ে চলে যাই যে কিভাবে ভারত এবং এই শেখ হাসিনা জড়িত। ভারতকে ছাড়া শেখ হাসিনা চলতে পারে না এবং শেখ হাসিনাও ভারতকে ছাড়া চলতে পারে না। কি তথ্য দিলেন চলুন দেখে নিই। সরকারের পক্ষে কেন? আমরা তো শুনেছি পররাষ্ট্রমন্ত্রী একজন বলেছেন যে তাদের মোদী সরকারের সাথে শেখ হাসিনা ওয়াজেদের সরকারের সম্পর্ক হলো 7 পাকে বাঁধা, যেটা বলে, আমরা এটা শুনেছি। আসলে এই দুই গ্রুপ, ভারতের সরকার এবং শেখ হাসিনা মিলে যে হত্যাকাণ্ড একত্রে ঘটিয়েছে বিটিআরে, এই কারণে একজন আরেকজনকে ছাড়তে পারে না এবং কখনো ছাড়বে না। বিরোধী দলের অনেক লোকের মধ্যে একটা প্রচলিত কথা ছিল, আমিও শুনেছি যখন রাজনীতিতে এসেছি, যে ভারতের সম্মতি ছাড়া ক্ষমতায় যাওয়া হবে না, দরকার নেই ক্ষমতায় যাওয়া, কিন্তু আমাদের জনগণের মতামত আমরা প্রকাশ করব। এটার প্রতিফলন যখন আপনারা একটা সুষ্ঠু নির্বাচনে দেখেন, তখন একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা স্বাধীন দেশের স্বাধীন একটা সরকার আপনারা দেখবেন। এটা হবে একদিন। তারপরে সীমানা হত্যার ব্যাপারে, ট্রানজিট বিনা খরচে ট্রানজিট দেওয়ার ব্যাপারে এবং বিডিআর হত্যাকাণ্ড ঘটার ব্যাপারে মানুষের প্রচুর রাগ এখনো আছে। 1975-এর পর থেকে এপ্রিল 1981 শহীদ জেনারেল জিয়া রহমানের মৃত্যু পর্যন্ত এই সময়তে বাংলাদেশটা অনেকটা স্বাধীন ছিল। এছাড়া আমরা ভারতের অধীনে এই 71-এর পর থেকে ছিলাম। এখন ভারতের অধীনে থাকতে এই সরকারের আগ্রহ কেন এবং ভারত এই সরকারের পক্ষে কেন? আমরা তো শুনেছি পররাষ্ট্রমন্ত্রী একজন বলেছেন যে তাদের মোদী সরকারের সাথে শেখ হাসিনা ওয়াজেদের সরকারের সম্পর্ক হলো 7 পাকে বাঁধা, যেটা বলে, আমরা এটা শুনেছি। আসলে এই দুই গ্রুপ, ভারতের সরকার এবং শেখ হাসিনা মিলে যে হত্যাকাণ্ড একত্রে ঘটিয়েছে বিটিআরে, এই কারণে একজন আরেকজনকে ছাড়তে পারে না এবং এভাবেই তথ্য দেন কিন্তু এই গণ অধিকার পরিষদের নেতা। এদিকে গণ অধিকার পরিষদের নেতা তিনি তথ্য দেন ইসলামী ব্যাংক কিন্তু খেয়ে ফেলেছে, লুটপাট করেছে, এখন অন্যান্য ব্যাংকগুলো লুটপাট চলছে। আর কি তথ্য দেন চলুন দেখে নিই। বিরুদ্ধে কথা বলা যাবে না, ভারতের বিরুদ্ধে কথা বললে গুম হতে হবে, নির্যাতনের শিকার হতে হবে, কিংবা আমরা ক্ষমতায় যেতে পারবো না, হোয়াট এভার, এরকম অনেকের অনেক চিন্তা থাকে। কিন্তু মোটা দাগে আমাদের বুঝতে হবে যে এই ভারত বাংলাদেশকে যেভাবে অক্টোপাসের মতো গিলে ফেলেছে, এই ভারতের পেট থেকে আমরা যদি এই বাংলাদেশকে মুক্ত করতে না পারি, তাহলে আমার আপনার স্বাধীনতা, সার্বভৌমত্ব বলে বিন্দু পরিমাণ অবশিষ্ট কিছু থাকবে না। আজকে সারা বাংলাদেশে দেখেন কি একটা অবস্থা আমাদের তৈরি হয়েছে। গতকাল বাংলাদেশের পঞ্চগড় সীমান্তে 2 জন মানুষকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। আপনারা এই ধরনের হত্যাকাণ্ড কখনোই দেখবেন না।
তো এগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, প্রতিবাদ করতে হবে। আমরা পরিষ্কারভাবে বলেছি, ভারতকে এই বাংলাদেশের মাটি থেকে উৎখাত করতে হবে। ভারতের যে আধিপত্যবাদী শক্তি, বিশেষ করে মোদী সরকারের যে আগ্রাসী ভূমিকা বাংলাদেশে, এটাকে উৎখাত করতে হবে। এই বিষয়ে মূলত আজকের এই আলোচনা সভা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। শোষণ করার একটা চিন্তা ভাবনা পায়তারা করবে, এটা তখন সার্বভৌমত্বের জায়গা এই বাংলাদেশ থাকতে পারে না। আমরা দেখি ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। ভারতের সাথে শুধুই বাংলাদেশ নয়, আরও 9টি তাদের পার্শ্ববর্তী দেশ রয়েছে, সীমান্ত রয়েছে। বাংলাদেশ সহ নেপাল, ভুটান, আফগানিস্তান, চীন, পাকিস্তান, মালদ্বীপ, ভুটান, এই 9টি সীমান্তে আমরা এমন কোনো দৃশ্য দেখি না যে সেখানে প্রতিনিয়ত নিয়মিত তারা সীমান্তে হত্যা করছে। আমার দেশের যুবক ভাইদের গতকাল পঞ্চগড়ে গুলি করে হত্যা করলো, তারা উদ্দেশ্য করছে, তারা এটাই বিএসএফ বলছে যে তারা নিজেদের ভিতরে বাকবিতণ্ড হচ্ছিল সীমান্তে, তখন সেই বিএসএফ এর সাথে এক পর্যায়ে তাদের হাত বা দুই পক্ষের সাথে সংঘর্ষ হয়, তারা আত্মরক্ষার জন্য তারা গুলি করেছে। এ কথা যদি আমরা তাদের এই কথাকে বিশ্বাস করি, এটা আমাদের ভুল হবে। যে বাংলাদেশের নাগরিক ওই পাশে যে তাদের সাথে দস্তাদস্তি হয়, এটা একেবারেই অবিশ্বাস্য জায়গা। আজকে আমরা এই দুজনকে যদি বলি যে তারা দস্তাদস্তি করছে, অন্য এই যে প্রতিনিয়ত প্রতি বছর প্রায় পরিসংখ্যানে দেখা যায় 34 জন, 35 জন, 20 জন প্রতিনিয়ত তারা হত্যা করছে। এবং সবশেষে এবার তুলে ধরতে যাচ্ছে গয়েশ্বর চৌধুরী, তিনি কি তথ্য দিচ্ছেন চলুন দেখে নিই। বিভিন্ন এই যে ওয়ান স্টপ করে যান, অনেক ইন্ডিয়ান জিনিস পড়ে আছে, মানুষ কিনে না, কিনবো না, ওটা কিনবো না। সুতরাং এই যে সংকট আছে 527টি পণ্য, যেটার মধ্যে বিষক্রিয়া অথবা বিভিন্ন রোগের জীবাণু আছে, এর সাথে যদি যোগ করি তাহলে 128 টন হয়। অর্থাৎ সেই 28টার মধ্যে 28টা পক্ষে বলবে এই বর্তমান সরকার কথা, এইটার মধ্যে এমন কোন রোগের জীবাণু নাই যে রোগ পৃথিবীতে আছে। এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কোনটা আগে কোনটা। সে কারণে আজকে আরেকটা জিনিস দেখেন, আমরা যদি আজকে থেকে কম করতে পারি, মরিবাসী দেশে চিকিৎসা করব, সবাই তো বিদেশে চিকিৎসা করার সামর্থ্য নাই। ছোটবেলা তো দেখেছি আমার ঠাকুমার হাতে ওই তুলসী রস আর একটু মধু দিয়ে আমাকে খাওয়া দিত, ঠান্ডা দেবে, তাতে তো আমরা ভালো বলতাম। কখনো ওরা ফকির থাকতো প্রতিদিন সে তার জন্য, কিন্তু দেশের জন্য রাজনীতি করাটা অত্যন্ত কঠিন। সবকিছু ত্যাগ স্বীকার করতে পারবে সেই দেশপ্রেমের জন্য রাজনীতি বিশেষ মানুষের প্রতি। এভাবেই তথ্য দেন এই নেতা।